আচ্ছা, বাচ্চারা আসসালামু আলাইকুম। আসসালাম। আজকে আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো গণিতের হালকা পাতলা বেসিক জিনিসপত্র নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা হবে। তো তোমরা সবাই পারো এগুলা। তো ক্লাসে যেহেতু এগুলো সবাই পারো এবং দেখলে তোমাদের মনে হবে হ্যাঁ এগুলো তো সবই পারি। তো পারা জিনিসগুলাই হচ্ছে জাস্ট মনে করায় দেওয়ার জন্য তোমাদের। তো আসেন আমরা শুরু করি। তো আজকে আমাদের যে প্রথম টপিক সেটা হচ্ছে সংখ্যা। এই যে সংখ্যাটা আছে, এখন সংখ্যা তো অনেক ধরনের হয়। সংখ্যা প্রতীক আজকে আমরা জানবো, তারপর আমরা জানবো হচ্ছে মৌলিক সংখ্যা জানবো, যৌগিক সংখ্যা কি সেটা জানবো, তারপর হচ্ছে স্থানীয় মান যেটা আছে সেটা আমরা জানবো আজকের ক্লাসে। আসেন শুরু করি। তো আমাদের এই যে প্রথম টপিক যে আমাদের সংখ্যা, তো এই সংখ্যাটা নিয়ে আসেন আমরা পড়ি। তো আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সংখ্যা প্রতীক। আমাদের সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। এই 10টা কি কি? 10টা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, বা সংখ্যাগুলো যদি আমি লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো আমাদের এই যে সংখ্যা প্রতীক 10টা আছে, এই 10টা সংখ্যা প্রতীক দিয়ে হচ্ছে আমাদের সবগুলো সংখ্যা লেখা হয়। এগুলো সংখ্যা প্রতীক বলছি, এবং এরা প্রত্যেকে এক একজন হচ্ছে আলাদা আলাদা এক একটা অঙ্ক। ঠিক আছে? তো অঙ্ক কেমন? ধরেন আমি একটা লিখলাম যে 450। এই 450 হচ্ছে আমার একটা সংখ্যা। তবে এই 450-এর মধ্যে এই যে তিনটা দেয়া আছে, একটা 4, একটা 5 আর একটা 0, এগুলো হচ্ছে একটা একটা করে অঙ্ক। আশা করি এটা বুঝতে পারছেন। তো এটা যদি বুঝে থাকেন, আপনাদেরকে একটা শুরুতে একটা এমসিকিউ দিই। সেটা হচ্ছে 9, 8 কয়টি সংখ্যা ও অঙ্ক আছে? তো এখানে একটা প্রশ্ন লিখছি যে 4898 কয়টা সংখ্যা এবং অঙ্ক আছে? আপনারা কেউ বলতে পারবেন? দাঁড়ান আপনি বলেন, এখানে কয়টা সংখ্যা আছে আর কয়টা অঙ্ক আছে? চারটা কি? চারটা সংখ্যা। আর অঙ্ক কয়টা? কয়টা? না, এখানে ভুল করছেন। আমি কি বলছিলাম, এইখানে এরা প্রত্যেকে আলাদা আলাদা হচ্ছে একটা অঙ্ক। এবং যখন আমরা একটা বড় একটা লিখবো কিছু একটা, সেটা হয়ে যাবে আমার সংখ্যা, এবং প্রত্যেকে একটা একটা আলাদা আলাদা অঙ্ক। দেখেন এখানে এই 4 হচ্ছে আমার একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক, এটা হচ্ছে আমার আরেকটা অঙ্ক। তাহলে এখানে অঙ্ক কয়টা? চারটা। এবং সংখ্যা কয়টা? সংখ্যা একটা। আচ্ছা সমস্যা নেই, আসেন আমরা আরেকটা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে তো সমস্যা নেই। ধরেন লিখলাম আমি 5000 কয়টি অঙ্ক ও সংখ্যা আছে? তুমি ধরো, তুমি বসো ফার্স্ট বেঞ্চ মাঝখানে। বলেন আপনি এখানে কয়টা অঙ্ক আছে আর কয়টা সংখ্যা আছে? কয়টা? হ্যাঁ বসো, গুড। তো এখানে 5000-এর মধ্যে আমার 5 হচ্ছে আমার একটা অঙ্ক, এইটা 0 একটা অঙ্ক, এইটা অঙ্ক, এইটা অঙ্ক, এবং আমার এখানে সংখ্যা আছে শুধুমাত্র একটা। এই সংখ্যাটার মান হচ্ছে আমার এখানে 5000, আর কিছু না। দ্যাটস ইট। তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তো বসেন। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের, বুঝো নাই? আচ্ছা আসো আবার বুঝাই। তো যদি আমরা আগের স্লাইডটাতে আবার যাই, আমাদের সংখ্যা প্রতীক কয়টা? 10টা। 10টা কি কি? 0 থেকে আমার 9 পর্যন্ত। এগুলো দিয়ে হচ্ছে আমার শত, মানে হচ্ছে 1000 হোক, 100 হোক, 200 হোক, 500 হোক, 900 হোক, যাই হোক সবগুলো হচ্ছে আমার এই সংখ্যা প্রতীকগুলো দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে? এখন এইখানে এই 0 হচ্ছে আমার একটা অঙ্ক, এই 1 হচ্ছে একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, এরকম করে 9 হচ্ছে সবগুলো আমার এক একটা অঙ্ক। মানে হচ্ছে এক একটা সিঙ্গেল সিঙ্গেল যা আছে সবগুলো হচ্ছে আমার একটা অঙ্ক। আর যখন এই অঙ্কগুলো একসাথে মিশায় যেটা হয় সেটা হচ্ছে আমার একটা সংখ্যা। ক্লিয়ার? এখন কোনো সমস্যা আছে? তো এইখানে যেমন দেখা যায় এই যে 4898, এইখানে আমার আলাদা আলাদাই 4 হচ্ছে একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, এইটা অঙ্ক, এটা হচ্ছে আমার একটা
অঙ্ক, কিন্তু আমি যখন বলবো 4898 পুরোটা মিলে আমার একটা হবে সংখ্যা। ক্লিয়ার? ওকে, বসো। আসেন, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়ার প্রতীক সম্পর্কে আপাতত আমরা চারটাই জানবো, 4টি। এই চারটা কি কি কেউ বলতে পারবা? তোমরা কে বলছো? হ্যাঁ, গুড, বসো। এই চারটা হচ্ছে আমার যোগ, একটা বিয়োগ, একটা গুণ, আর একটা হচ্ছে আমার ভাগ। এই প্রক্রিয়ার প্রতীক এতটুকুই। এই প্রক্রিয়ার প্রতীক জানার পরে এখন আমরা আসি একটু মৌলিক সংখ্যার দিকে। এখন মৌলিক সংখ্যা কি সেটা জানার আগে আমার একটু গুণনীয়ক জিনিসটা জানতে হবে। কিছু বলছো? আচ্ছা, দেখো, তো এটা জানার আগে আমার একটু গুণনীয়ক সম্পর্কে জানতে হবে। আসেন, গুণনীয়ক জিনিসটা কি সেটা একটু দেখি। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 2, আরেকটা সংখ্যা লিখলাম হচ্ছে 15। এখন এই দুইকে কিভাবে কিভাবে লেখা যায়? ধরেন 2 সমান সমান লেখা যায় হচ্ছে 1 গুণ হচ্ছে 2। এখন আরেকটা সংখ্যা যদি আমি লিখতে যাই 15, এই 15কে কিভাবে লেখা যায়? 1 গুণ 15 লেখা যায়, আর লেখা যায় কিভাবে? 3 গুণ 5। এছাড়া কি 15কে আর কোনোভাবে লেখা যায়? যেহেতু লেখা যায় না, এইখানে আমার 2 এর গুণনীয়ক হচ্ছে এই 1 এবং 2। এখন এই 15-র গুণনীয়ক হচ্ছে এই 1, 15, 3, 5। তো গুণনীয়ক কি এটা বুঝছেন? এখন সেম ভাবে যদি আমরা আরেকটা প্র্যাকটিস করতে যাই, ধরেন আমি আরেকটা লিখলাম 12। এই 12কে 12, এই 12কে কি কিভাবে লেখা যায়? 1 গুণ 12 হিসেবে লেখা যায়, এখানে লেখা যায় 2 গুণ 6, আরেকটা লেখা যায় 3 গুণ 4। তো এই যে আমি 12-র যে আমি লিখলাম 12 কিভাবে কিভাবে আমার 12 গুলো হয়, এইখানে যে 1, 2, 3, 4, 6, 12 এই সবগুলো হচ্ছে আমার এটার এক একটা গুণনীয়ক। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে গুণনীয়ক কেন শিখে গেছে। গুণনীয়ক হচ্ছে আমাদের মৌলিক সংখ্যাটা জানার আগে আমার গুণনীয়কটা পড়তে হবে। এখন কিভাবে দেখি। ধরেন আমার এইখানে কয়েকটা সংখ্যা লিখি, একটা 1, 2, 3, 4, 5, 6, এই 6টা সংখ্যায় লিখি। তো এইখানে আমার হচ্ছে কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা যৌগিক সংখ্যা এটা আমার জানতে হবে। এখন যৌগিক সংখ্যা, এখন মৌলিক সংখ্যা জিনিসটা কি? মৌলিক সংখ্যা তুমি দুইভাবে বলতে পারবে। প্রথমত হচ্ছে তুমি কোন যে সংখ্যাটাকে হিসাব করবে এটা মৌলিক নাকি যৌগিক এটা দেখার হিসাবটা হচ্ছে তুমি ওই সংখ্যাকে 1 আর ওই সংখ্যা ছাড়া ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা। অথবা তুমি যদি অন্যভাবে বলো যে কোন একটা সংখ্যার 2টার বেশি গুণনীয়ক নাই, মানে হচ্ছে ওইটার গুণনীয়ক হিসেবে 1 থাকবে এবং যেই সংখ্যাটা ওইটা গুণনীয়ক হিসেবে থাকবে, এছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন কেমনে ধরি? ধরো আমার 2 থেকে ধরি, 1 আমার কোনো মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনো সংখ্যার মধ্যেই পড়ে না। এখন 2কে যদি হিসাব করি, 2কে কি কিভাবে লেখা যায়? 1 গুণ 2 হিসেবে লেখা যায়, অন্য কোনোভাবে লেখা যায়? লেখা যায় না। তো এইটার 2 এর গুণনীয়ককে শুধু 1 আছে, আর যেই সংখ্যাটার হিসাব করতেছিলাম মানে 2 এর সেই নিজেই আছে, এছাড়া অন্য কোনো গুণনীয়ক আছে? তার মানে এর জন্য হচ্ছে 2 হচ্ছে আমার একটা মৌলিক সংখ্যা। অথবা তুমি যদি অন্যভাবে চিন্তা করো, 2কে 1 দিয়ে ভাগ করা যায়, 2কে 2 দিয়ে ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এর জন্য 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। সেম ভাবে যদি আমি 3-এরটা হিসাব করি, 3কে কি কিভাবে লেখা যায়? 1 গুণ 3, এছাড়া অন্য কোনোভাবে লেখা যায়? তার তার জন্য হচ্ছে এই 3টা আমার একটা মৌলিক সংখ্যা। এখন যদি আমি 4কে লিখতে যাই, 4কে যদি লিখতে যাই, এটাকে আমি 1 গুণ 4 লিখতে পারবো, এটাকে আমি 2 গুণ 2 লিখতে পারবো। এখন দেখো আমাদের মৌলিক সংখ্যাটা কি ছিল? এটার 1 থাকবে গুণনীয়ক হিসেবে এবং ওই সংখ্যাটা থাকবে, এটার মধ্যে 1ও আছে ওই সংখ্যা আছে, কিন্তু এছাড়া অন্য কোনো সংখ্যা থাকতে পারবে না। কিন্তু এখানে দেখো আরো 2টা সংখ্যা আছে গুণনীয়ক হিসেবে, যেহেতু গুণনীয়ক হিসেবে এক্সট্রা আরো 2টা সংখ্যা আছে, তার জন্য 4 আমাদের মৌলিক সংখ্যা না। আর যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। কোনো সমস্যা আছে? আচ্ছা, আজানের জন্য আমরা একটু অপেক্ষা করি। আজান দিতেছে, তোমরা শুনতে পারবে না। বল। হুম, আচ্ছা, আজান হতে হতে তোমরা একটা প্রশ্ন লিখে দাও। 1 থেকে
20 পর্যন্ত। সবাই 2টা প্রশ্ন লিখে দাও, উত্তর লিখে দাও। হুম, এই বাচ্চারা কোনো সমস্যা? তোর খাতা যদি আরেকজন দেখছে তুই শেষ। এই জায়গায় না কান্দরম। এই যে লাস্টে ওর খাতা দেখা যাবে না। লেক্সাস তোমাদের লেখা হয়েছে? আচ্ছা আসেন আমরা প্রথম প্রশ্নটা একটু সলভ করি। আমাদের ছিল 1 থেকে 20 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা। তো আসেন আমরা একটু এইটা এই সাইডে নিয়ে লিখি, আর কিছু না। তো 1 নাম্বার যেটা ছিল 1 থেকে 20 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা, তো আমরা 1 থেকে 20 পর্যন্ত লিখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা 1 কি আমাদের মৌলিক সংখ্যা? দেখেন আমাদের কিন্তু আমরা যখন এটা সংখ্যাটা পড়ছিলাম যে কোনো সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা মৌলিক সংখ্যা, অথবা যে সংখ্যার গুণনীয়ক হিসেবে 1 থাকে আর ওই সংখ্যা থাকে সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো আমাদের সংখ্যার মধ্যে 1 চলে আসতেছে, আমাদের 1 কোনো মৌলিক সংখ্যা না। এখন দেখেন 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? তার জন্য 2 হচ্ছে আমার একটা মৌলিক সংখ্যা। 3কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 3 আমার একটা মৌলিক সংখ্যা। 4কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কোন সংখ্যা? 2, তার জন্য 4 আমার মৌলিক সংখ্যা না। 5কে ভাগ করা যায়, তার জন্য 5 মৌলিক সংখ্যা। 6 ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, তার জন্য 6 আমাদের বাদ। 7কে ভাগ করা যায়, 7 একটা মৌলিক সংখ্যা। 8কে ভাগ করা যায়, তার জন্য বাদ। 9কে ভাগ করা যায়, জি, তার মানে 9 আমাদের বাদ। 10কে যায়, বাদ। 11কে ভাগ করা যায়, তার জন্য 11 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। 12 এটাও কি একটা মৌলিক সংখ্যা। 13 এটা মৌলিক, 12 মৌলিক সংখ্যা না, 13 মৌলিক সংখ্যা। 14 আমাদের মৌলিক সংখ্যা না। 15 মৌলিক সংখ্যা। 16 এটাও মৌলিক সংখ্যা। 17 আমাদের একটা মৌলিক সংখ্যা না, কি বললো? আচ্ছা সমস্যা নেই, 17 আমাদের একটা মৌলিক সংখ্যা। 18 কি আমাদের মৌলিক সংখ্যা না, তার জন্য এটা বাদ। 19 কি আমাদের মৌলিক সংখ্যা? হ্যাঁ। 20 কি মৌলিক সংখ্যা? আচ্ছা, তো এইখানে আমরা একটা জিনিস একটু খেয়াল করি। দেখেন আমরা এই যে মৌলিক সংখ্যা না পড়লাম, এখানে দেখেন তো কোন জোড় সংখ্যাটা মৌলিক হয়েছে 2 ছাড়া?
দুই ছাড়া অন্য কোনো জোড় সংখ্যা কি মৌলিক হয়েছে? এই দেখেন, 4ও কোনো মৌলিক সংখ্যা না, 6 জোড় সংখ্যা এটাও মৌলিক সংখ্যা না, 8ও না, 10ও না, 12ও না, 14ও না, 16ও না, 18ও না, 20ও না। তাহলে শুধু মৌলিক সংখ্যা হইলো কে জোড় সংখ্যার মধ্যে? 2। এখন এই 2 হচ্ছে দুনিয়াতে একমাত্র মৌলিক সংখ্যা যেটা হচ্ছে জোড়। এই 2 ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা নাই। ক্লিয়ার? যদি বলা হয় জোড় মৌলিক সংখ্যা কে, কে হবে? 2। এতটুকু বুঝতে পারছেন? এখন ধরেন মৌলিক সংখ্যা যখন হিসাব করা হবে, ধরেন আপনারা বললো 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত বলছে, 2 বাদে বাকি যা জোড় সংখ্যা আছে শুরুতেই আমার বাদ। এরপর হচ্ছে বিজোড় সংখ্যাগুলোকে একটু দেখতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। তো 1 নাম্বার তো গেল, এখন 2 নাম্বারটা, 30 থেকে 50 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? এখন এটা কি করতে পারবেন আপনারা? আগে মৌলিক সংখ্যাগুলো কি কি সেটা বের করেন, তারপর গুণেন কয়টা আছে, সবাই লেখেন খাতায়। তার মানে কি আগে আমার জোড় সংখ্যাগুলো যা আছে সব বাদ, আমি শুধু বিজোড় সংখ্যাগুলো লিখবো, বিজোড় সংখ্যা লিখে সেটা দেখবো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না। প্রশ্ন জিজ্ঞেস তো। বের করছেন? কয়টা আসছে? হুম, 6টা আসছে, কিন্তু 5টা আসার কথা। দেখো 11 যদি নামতা পড়ো, 3 11 কত হবে? 3 11 33 হয়, তার জন্য 33 আমার কোনো মৌলিক সংখ্যা হবে না। জি বলেন। জি বলেন। 5টা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। দেখেন সবার উত্তর এই 5টা আসছে কিনা। আসছে? বসো। আচ্ছা, আপনাদের এই 5টা আসছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়েছে। এখন আসেন আপনাদেরকে একটু হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক কই দিব, প্র্যাকটিস করার তো কিছু নাই।
আচ্ছা দেখেন তো এই প্রশ্নগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। এখানে লেখা আছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কে। আচ্ছা আমরা সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা একটা আমাদের মৌলিক সংখ্যা না, তার মানে শুরু হয়েছে কাকে দিয়ে, 2 কে দিয়ে, তার মানে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। এবার আসেন আমাদের লেখা আছে 14 এর মৌলিক গুণনীয়ক। এখন শুরুতে আপনাদেরকে গুণনীয়ক বের করা দেখাইছিলাম, হালকা করে দেখাইছিলাম না। এখন আমি আপনাদেরকে 14টা দেখাবো না, আপনাদেরকে অন্য একটা দেখাই দিই। দেখেন তো অন্য একটা দেখাই দিলে, ধরে নিলাম আমার একটা সংখ্যা 10। এখন এই 10কে কিভাবে লেখা যায়, 1 গুণ 10 লেখা যায়, এবং এটার মধ্যে লেখা যায় হচ্ছে 2 গুণ 5। তাহলে 10-এর গুণনীয়ক গুলো কি কি, গুণনীয়ক বলছি, গুণনীয়ক কে কে, 1 2 5 আর 10। এখন এর যে গুণনীয়ক গুলো হচ্ছে এগুলো। এখন মৌলিক গুণনীয়ক কি, মৌলিক গুণনীয়ক হচ্ছে এই 4টার মধ্যে মৌলিক সংখ্যা কে কে, 2 এবং 5। তাহলে যদি এটার মধ্যে 2 এবং 5 হয় তাহলে আপনারা 14টা বের করতে পারবেন। ওকে, তাহলে আসেন এটা মুছে দিই। এই প্রশ্নগুলো তুলছো সবাই, তুলো তোমরা। এ বাচ্চারা আপনারা ক্ষুদ্রতম সংখ্যার বৃহত্তম সংখ্যা বের করতে পারো, তোমরা পারো? বা কোনো সংখ্যা তৈরি করে দিলে সেটা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারবা? আচ্ছা তোমাদেরকে যেহেতু পারো, তো তোমাদেরকে একটা ক্ষুদ্রতম সংখ্যার বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে দিই। এগুলোর মধ্যে একটু দেখেন তো, এখানে লেখা আছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলছে, তারপর বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে, আর বলছে শুরুতে 5 এবং শেষে 9 দিয়ে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা দুইটাই তৈরি করতে বলছে। এগুলো পারবেন আপনারা? আপনারা আচ্ছা আসেন, কয়েকজনের সমস্যা আছে, তো একটু নিচের দিকে যাই আমরা। তো নিচের দিকে গেলে আমাদের 1 নাম্বার যেটা দেয়া আছে বলছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে। এখন যখন বলবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে, আমাদের কাজ হচ্ছে যা ছোট থেকে বড় সাজায় দিব। আসেন ছোট থেকে বড় সাজাই, 0 0 5 6 7 9। কিন্তু এখানে দেখেন আমাদের উপরে সংখ্যা দেয়া আছে কয়টা, উপরে সংখ্যা দেয়া আছে 6টা। কিন্তু আমার এইখানে যে আমি 6টা লিখছি, কিন্তু কোনো সংখ্যার সামনে শূন্য থাকলে সেটা কি কোনো ভ্যালু থাকে? ভ্যালু থাকে না। তো এইখানে আমার শূন্যগুলো অটোমেটিক্যালি মানে থাইকাও ব্যাপারটা নাই, কিন্তু যে থাইকা যে নাই, তো আমার ব্যাপারটা হইলো কি, উপরে দেওয়া আছে 6টা অঙ্ক, কিন্তু আমার এখানে হইলো কয়টা অঙ্ক, 4টা অঙ্ক। তাহলে আমার এটা হবে, আমার 6 অঙ্ক সহই লাগবে। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার মূল নিয়মটা হচ্ছে আমার ছোট থেকে বড় সাজাবো, তবে যদি শূন্য কোনো থাকে সেটা হচ্ছে প্রথম সংখ্যার পরে দিয়ে দিব। সেটা হবে এরকম 5 0 0 6 7 9। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এখন সেম ভাবে 2 নাম্বারটা, জাস্ট 2 নাম্বারটা খুবই সহজ। 2 নাম্বার বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে বড় থেকে ছোট আমরা সাজাই দিব। জাস্ট 9 7 6 5 0 0, আমার কাজ শেষ। এখন আমি যদি
তিন নাম্বারটা, আমার তিন নাম্বার কি বলছে? তিন নাম্বার বলছে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা তৈরি করতে, যেটা শুরুতে 5 থাকবে, শেষে আমার 9 থাকবে। এখন ক্ষুদ্রতম সংখ্যাটাকে তৈরি করি। ক্ষুদ্রতম লিখলাম আর এখানে বৃহত্তম লিখলাম। এখন দুইটার শুরুতে 5 থাকবে, 9 থাকবে। 5 5, এখানে 9, এখানে 9। এখন এটা কি কেউ করতে পারবেন? এটা কেউ করতে পারবেন? দেখেন আমার 5 আর 9 চলে গেছে, বাকি আছে কত? 7 6 0 0 দেয়া আছে। এখন আমার কাজ হচ্ছে ওই ক্ষুদ্রতম সংখ্যা বলছে, শুরুতে 5 দিব, শেষে আমি 9 দিছি, ঠিক আছে? এখন আমার যেহেতু ক্ষুদ্রতম বলছে, আমি ছোট থেকে বড় সাজাই দিব। ছোট থেকে বড় সাজালে কি হবে? 0 0 6 7, শেষ। আর যখন মাঝখানে বৃহত্তম সংখ্যা বলছে, ভিতরে আমি বড় থেকে ছোট সাজাই দিব। তাহলে 7 6 0 0, শেষ। কোনো সমস্যা আছে এখানে? আপনাদের কোনো কোশ্চেন? তাহলে আপনাদেরকে নতুন একটা অঙ্ক করতে দিই। নতুন একটা অঙ্ক। সংখ্যাগুলো এক ব্যবহার করে বৃহত্তম ও বসিয়ে দেখেন তো, এটা পারবেন সবাই? সবাই এই দুইটা লেখো, করে দাও। কি কিছু বুঝো নাই? শুরুতে 4 এবং শেষে 2 বসে বৃহত্তম সংখ্যা লিখো। কোনটা আমাকে বলো। হুম, তো তো বেটা, এটা বৃহত্তম কোনটা? এটা পারছেন আপনারা? লেখো নাই? সহজ তো, শেষ না? দেখি। দেখেন বাচ্চারা, এখানে একটা জিনিস লেখা আছে। তো লেখা যেটা আছে, এই দেখেন সংখ্যাগুলো একবার বলা আছে, একবার। মানে এখানে দেখেন 1 আছে 2 বার, 0 আছে 2 বার। তা আমি 1 2 বার নিব না, আমি 1 নিব শুধুমাত্র একবার। এখান থেকে 0 নিব আমি মাত্র একবার। এই একবার একবার নিয়ে আমি এখান থেকে দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করব আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। দ্যাটস ইট।
কেন সবার উত্তর চেঞ্জ হয়ে গেছে? হুম, করছো? বাহ, মাশাল্লাহ। হ্যাঁ বলো। বৃহত্তম সংখ্যা বলছে, বৃহত্তম সংখ্যা যখন বলবে একবার মাত্র ব্যবহার করে, তখন তোমার কাজ হচ্ছে বড় থেকে ছোট সাজায় দিবা। দেখেন বাচ্চারা, এইটা যখন বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে একবার করে, তার মানে এখান থেকে আমার এক নিতে হবে কয়টা? এখান থেকে ক নাম্বারে আমার এক নিতে হবে মাত্র একবার। আমি যদি বৃহত্তমটাই লিখি আর এখানে যদি আমি ক্ষুদ্রতমটা লিখি, তা আমার বৃহত্তম সংখ্যা কি হবে? 4 3 2 1 0 হবে। আর আমার ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? আমার শূন্যটা কি হবে? প্রথম সংখ্যার পরে চলে যাবে, আমি ছোট থেকে বড় সাজাবো। 1 0 2 3 4। এটা হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। আর এই যে শুরুতে 4 এবং শেষে 2 বসে বৃহত্তম সংখ্যা লিখে, এটা অবশ্যই সবাই পারবেন। এটার মধ্যে কিন্তু বলা নাই যে সবগুলো অঙ্ক একবার ব্যবহার করে। এটা আমাদের ওই যে আগের অঙ্কটার মতো করে লিখতে হবে। শেষ, দ্যাটস ইট। উঠেছেন? ঠিক আছে। তোমাদের কারো বুঝতে সমস্যা আছে? আসেন তাহলে আমরা সামনের দিকে আগাই। এখন আসেন, আপনারা তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি সবাই পারেন, সবগুলো এগুলো পারেন না? আচ্ছা আসেন একটু লিখি। একক, দশক, শতক, হাজার। এই আমার কি অযুত বানানটা ভুল হয়েছে? শিওর? আচ্ছা ঠিক আছে। তোরা একটা ছেলে যেগুলো আসো সেগুলো তো এমনিতেই আসো, সব সব এমনিই পারো, আল্লাহ কই যায়। আচ্ছা এটা তো সবাই পারো, ছোট থেকে সবাই শিখতে 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 আসছো, তাই না? আচ্ছা কেউ আমাকে বলতে পারবা একক থেকে দশক কত গুণ বড়? আর দশক থেকে শতক কত গুণ বড়? আচ্ছা যদি এক, কি, এখানে প্রত্যেকে একটা থেকে আরেকটা 10 গুণ বড়, মানে হচ্ছে একক থেকে দশক 10 গুণ বড়, 10 থেকে শতক 10 গুণ, শতক থেকে হাজারও 10 গুণ, হাজার থেকে অযুত হচ্ছে 10 গুণ করে, এরকম করে একটার একটা থেকে 10 গুণ করে বড় হয়। কিন্তু এইখানে দেখেন আমার এই যে অযুত আছে, এই যে অযুত আর হাজার, আমরা যখন অঙ্ক করব তখন আমরা কি কখনো ধরেন অযুত, আমরা কি অযুত কখনো উচ্চারণ করি? আমরা কখনো অযুত উচ্চারণ করি না। আমরা এইখান থেকে এই যে নিযুত যেটা আছে, নিযুত কি উচ্চারণ করি? না। দেখেন এইখানে হাজারের বড় ভাই হচ্ছে অযুত আর লক্ষের বড় ভাই হচ্ছে নিযুত, তাই না? কিন্তু আমরা যখন নিযুতের ঘরে চলে যাই তখন কিন্তু আমরা ওটারে লক্ষই পড়ি। যখন আমাদের অযুতের ঘরে চলে যায় আমরা কিন্তু তখন সেটাকে হাজার বলি, তাই তো? আচ্ছা এখানে আপনারা আমাকে একটা বলেন তো, ধরেন 5 অযুত সমান কত হাজার? কয় হাজার? আচ্ছা 50,000। আর এইখান থেকে নিযুতের সময় যদি বলা হয় 10 নিযুত সমান কত হাজার? সরি কত হাজার না, এখানে লক্ষ আসি আমরা। কত লক্ষ? 10 লক্ষ। এটা সবাই পারেন? আচ্ছা, তো পারেন যেহেতু তাহলে আমরা একটু নিচের দিকে চলে যাই। স্থানীয় মান নির্ণয় করতে পারেন আপনারা?
সবাই পারো? প্রচুর মাত্রায় প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রয়োজনে এখন শুধু দিবেন, বেশি তৈরি করবেন করে আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, স্থানীয় মান যেটা খুবই সহজ একটা জিনিস, যেটা আপনারা ছোট থেকে করে আসছেন। এখন এটা যদি আমরা স্থানীয় মান নির্ণয় করতে যাই, আমার 1 0 1 0 1 1 লিখলাম। এখন আপনারা ছোট থেকে এইভাবে কিছু একটা অঙ্ক করছিলেন, দেখেন তো মনে পড়ে কিনা? সবাই করছেন? প্রথমটা কি 1 একক, তাই না? পরেরটা কি 1 দশক, পরেরটা কি হবে 0 শতক, পরেরটা 1 হাজার, এরকম করে আমাদের যাইতে হবে। আসেন লিখি তাহলে 1 একক। এখন কথা হচ্ছে, যখন আমাদের এই যে সবার শেষটা চলে যাবে, তখন আমাদের এখানে জায়গা একটু বেশি লাগবে। এর জন্য আমাদের কাজ হচ্ছে একটু জায়গা নিয়ে দূরে লিখতে হবে। 1 একক মানে কি হবে? আমাদের শুধু 1 হবে। আমাদের এখানে আছে 1 দশক। 1 দশক মানে কি? 1 শূন্য হবে মানে 10 হবে, আর হচ্ছে 0 শতক। 0 শতক মানে কি হবে? শূন্যের কোনো শতক হয়? শূন্যের কোনো শতক হয় না, তার জন্য এটা শুধু শূন্যই হবে। আর পরেরটা কি আছে? 1 হাজার। 1 হাজার হইলে কি হবে সেটা? 0 0 0 1। এখন কথা হচ্ছে, এই যে শূন্য থেকে পরে আবার 1 হাজার লিখতে গিয়ে কেউ আবার 100 লেখেন না বা কম লেখেন না। দেখেন আমরা করি কি, প্রথমটা 1 লিখছে, পরেরটা নিচে শূন্য দিয়ে আবার একটা সামনে একটা সংখ্যা বসাই দিই, পরে এখানে যে কটা সংখ্যা থাকে সামনে আরেকটা সংখ্যা বসাই দিই। এইভাবে হিসাব করবেন না, হিসাবটা করবেন হচ্ছে আপনারা এইখান থেকে, যেহেতু 1 হাজার আপনারা এটা দেখতেছেন, তার মানে এখানে 1 নিবেন, সাথে পরে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। এই 1 দেওয়ার পর 3টা সংখ্যা আপনি বসায় দিবেন। তো এইখান থেকে করবেন, তাহলে আপনাদের এখানে ভুল হওয়ার চান্সটা একটু কমে যাবে। তো সেম ভাবে আমার এখানে শূন্য অযুত মানে কি? শুধুই শূন্য। আর এখানে 1 লক্ষ। তো 1 লক্ষ দেয়া হইলে আমার এটা কি হবে? দেখেন তো এতটুকুর মধ্যে কারো কোথাও সমস্যা আছে? আচ্ছা এইখানে একটা জিনিস একটু খেয়াল করেন, দেখেন তো আমাদের 0 আর 1, এই যে 0 আর 1-এর মধ্যে যে আমাদের লেখাটা, আমাদের এই দুইটা কি হাজার না? যেহেতু আমাদের এটা হাজারের, এইটা আমাদের এইখান থেকে একটা দাগ দিতে হবে, দাগ দিয়ে দেখাতে হবে কি দুইটা একসাথে। মানে কি, এটা হচ্ছে শুধুমাত্র এখানে এইভাবে লিখে দিবেন 1 হাজার। 1 হাজার লিখলে কোনটা কোনটা? এইটা আর এইটা, এভাবে আপনারা একসাথে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন জাস্ট কাজ হচ্ছে, নিচে অনেক সময় যোগ করা হয়, অনেক সময় যোগ করা হয় না। তুমি যোগ করলেও হবে, না করলে কিছু কিছু টিচার আছে এটা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে শূন্য, এখানে শূন্য, দুঃখিত। এখন তো আমার এটা হয়েছে, সেখানে একটা ভুল আছে, বলো তো। হুম, বলো। হ্যাঁ ঠিক আছে, আমরা এই যে শেষের এইটা, এখন ঠিক আছে? এখনো ঠিক নেই। এবার ঠিক আছে? আচ্ছা আসেন, তো সেম ভাবে আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দিই। কয়েকটা অঙ্ক এখন আপনারা করে দেবেন অবশ্যই প্র্যাকটিসের জন্য। স্থানীয় মান নির্ণয় করবা, আর হচ্ছে 1 1 1 1 1 1 1 এর স্থানীয় মান নির্ণয় করবা।
5 7 0 1 2 3 এ স্থানীয় নির্ণয় করো। থাক, এই কয়টাই দিই। হায় হায়, আচ্ছা থাক, এটা যায় না। দেখেন আপনারা, এখন আপনারা আমাকে এইটা করে দিবেন, 2 নম্বরটা। গুইনা দিতে হইব, গুনতে পারোস না? গুইনা দিতেস, দেখ 3টা 3টা 6টা 7টা 8টা আছে মাত্র। হ্যাঁ বাচ্চারা, আগে প্রশ্নটা তুলেন, তুলে নিয়ে তারপর 2 নম্বরটা করেন। এটা একটু আরেকটু ওই পাশ থেকে করলে ভালো হবে, কারণ এদিকে আরো নিচে আসতে আসতে এই জায়গায় আরো জায়গা লাগবে, এইগুলো এই জায়গায় জায়গা ধরবে না, এইখানে চলে আসবে। আটটা এক আছে এখানে। হুম, করছস? কিরে, আমি এই জায়গায় অজুত আর হাজারতে একসাথে করছিলাম, কই? অজুত আর হাজারকে একসাথে লেখা হয় না, ওই জন্য একসাথে দিতে হবে। এই বাচ্চারা দেখেন, আপনাদের এখানে করার সময় একটা জিনিস একটু বুঝাই দিই। এখানে আপনারা যেমন এই যে 8টা একই লিখে, 1 1 1 1 1 1, এখন এই যে 8টা এক দিয়ে করার সময় আপনাদের এটা তো হচ্ছে 1 একক, এটা হচ্ছে 1 দশক, 1 শতক, এটা হচ্ছে 1 হাজার। এখন একটু দেখেন, এইখানে আপনি ডান পাশে যেটা আছে সেটা করে দিব না, আপনার এখানে একটা জিনিস দেন নাই, সেটা হচ্ছে আমরা হাজার আর অযুতকে যেহেতু একসাথে বলি, একসাথে বলি না, যেহেতু আমরা এই দুটাকে, অযুত মানেও কি আমাদের হাজার, হাজার মানেও কি আমাদের হাজার, তো হাজার যেহেতু দুইটা একটা, আমাদের কাজ হচ্ছে দুইটাকে মিলায় একসাথে মিলাইতে হবে, দুইটাকে মিলে আমাদের এই একটা আগে, নিচের একটা আগে দিতে হবে, উপরেরটা পরে, তো হাজার এভাবে একসাথে লিখে দিতে হবে। এখন দেখেন নিযুত আর লক্ষ্য কিন্তু একই জিনিস, মানে লক্ষ্য থেকে নিযুতটা হচ্ছে 10 গুণ বড়, পার্থক্য এইখানে, নিযুতকেও আমরা লক্ষ্য বলে থাকি। এই যে নিযুত আর লক্ষ্য এখানে একসাথে মিশায়ে এখানে এত লক্ষ্য, এটা বলে, এটা আপনাদের লিখে দিতে হবে, ঠিক আছে? কিছু কিছু টিচার আছে যে এই লেখাগুলো দিলে না একটু বেশি ভালোবাসবে আপনাদেরকে, কিন্তু ছেলেদের যা টিচার তো খালি মারে নাকি? আমি মারি? হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, বসো। সবাইকে এটা পারবেন? আচ্ছা, তো যদি পারেন আসেন আমরা পরবর্তী টপিকে যাই। তা আপনারা সবাই, আচ্ছা এর আগে আপনাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে
এই 10 লক্ষ আমরা 1 নিযুত সমান কত পড়ছিলাম? আমরা 1 নিযুত সমান কত? 10 লক্ষ, তাই না? তাহলে 10 লক্ষ সমান কয়টা নিযুত হবে? 1 নিযুত। তবে আমাদের এইটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভাবে এখন আর 1 নিযুত বলা হবে না, আমাদের এটা বলা হবে 1 মিলিয়ন। আর 100 কোটি, এই 100 কোটির কত কি বলা হয় রে? 1 বিলিয়ন। তো আপনাদের অনেক জায়গায় দেখা যায় কি এই দুইটা দিয়ে অনেক এমসিকিউ চলে আসে, যে 50 লক্ষে কয় মিলিয়ন বা 2 বিলিয়নে কয় কোটি, এইভাবে কিছু প্রশ্ন আপনাদের চলে আসে। তো চলে আসলে তখন আপনারা পারবেন। তো ধরেন আপনার 1 নম্বর একটা প্রশ্ন দিলাম যে 10 মিলিয়ন সমান এটা বের করেন সবাই। এ 100 লক্ষ 1 কোটি হয় না রে, জানেন? তাহলে আমাকে এই অঙ্কটা করে দেন। করো, এটা করো, করে দেখাও। কোনো সমস্যা আছে? আচ্ছা আসেন অঙ্কটা করি। দেখেন আমাদের 10 মিলিয়ন, 10 মিলিয়নে কয় লক্ষ হয়? আচ্ছা আসেন, তো এইখানে যদি আমরা জানতাম তো আহ, 1 মিলিয়ন, 1 মিলিয়নে কয় লক্ষ রে? জোরে বল। 10 লক্ষ। তাহলে এইখানে আমার প্রশ্ন বলছে 10 মিলিয়ন, 10 মিলিয়নে কয় লক্ষ হবে? কি হবে? 10। এক থেকে বড় সংখ্যা গেলে আমাদের এখানে গুণ করতে হবে, তাহলে এই যে 10টা আগে লিখলাম আর এই 10টা হচ্ছে পরে লিখবো। হ্যাঁ, লক্ষ লিখলাম। তো এখানে হচ্ছে আমাদের 100 লক্ষ। আর 100 লক্ষ, 100 লক্ষে কয় কোটি হয়? 1 কোটি হবে, সমান সমান 1 কোটি। এই সহজ অঙ্কটা করছেন। আচ্ছা আসেন আপনাদেরকে এখানে আরেকটা অঙ্ক দিই। সবাই এই প্রশ্নগুলো খাতায় উঠান। জি। হাফ, না এগুলো প্রশ্ন তুলেন।
আচ্ছা, আপনাদের না আগামীকালকে এগুলোর বাইরে আরেকটা কাজ আছে। আপনাদের বলতে হবে যে কোন প্রাণী বিষাক্ত কিছু খেয়ে ফেললে তার পাকস্থলী সহ বের করে ফেলে। হয় নাই? তোমরা পারো? আগামীকালকে এটা জেনে আসবা। কোন প্রাণী বিষাক্ত কিছু খেয়ে ফেললে তার পাকস্থলী সহ বের করে ফেলে এবং সে সেটা নিজেই পরিষ্কার করে, পরিষ্কার করার পর আবার আস্তে আস্তে তার ভিতরে নিয়ে নেয়। কালকে সবাই এটা জেনে আসবা। আচ্ছা আসেন, তো এতটুকু তো গেল তাই না? কতক্ষণ হয়েছে? স্যার একটু নেই। আচ্ছা আসেন আপনারা আর 10 মিনিট, 10 মিনিট নেই আর 1 ঘন্টা নিয়ে নি। 1 ঘন্টা নেই, খায় নাই মেডিকেল সব করে। 8টা বাজে আসছিল। আসেন। সবাই সংখ্যা দিয়ে অঙ্ক তৈরি করতে পারো? আচ্ছা, আমরা কয়েকটা প্রশ্ন লিখি। প্রশ্নগুলো সবগুলো আমি করে দিব না। দেখেন তো এগুলো দিয়ে সবাই পারেন? আপনারা কেউ? আপনারা আসেন দেখি। তা আমি আপনাদেরকে এখান থেকে এই মাঝখানে এটা করাই দিই, আপনাদের সবার 3টাই করতে হবে। আসেন, অঙ্কটা আসলে খুবই সহজ। আমি ভাবছিলাম যে আপনারা সবাই পারেন এটা। একক, দশক, শতক, হাজার, অযুত, লিখি। হ্যাঁ হ্যাঁ, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন একটু তাকান, আমার মাঝখানে বলা আছে কি 1000, হাজার দিয়ে তৈরি সংখ্যাটা কত? আমার কি এখানে হাজার বলছে না? হাজার। এখানে আমার হাজারের ঘর কোনটা? হাজারের ঘর হচ্ছে আমার এইটা। এখন এইখানে হাজার যখন বলবে তখন আমি হাজারের ঘরে চলে যাব। যাওয়ার পর আমার শেষের সংখ্যাটা কত? শেষের সংখ্যাটা শূন্য। আমি শেষের সংখ্যাটা শূন্য বসাবো। এই শেষের সংখ্যাটার আগে কি আছে? আরেকটা শূন্য আছে, এর আগে আরেকটা শূন্য আছে, এর আগে হচ্ছে আরেকটা এক আছে। এখন এইগুলো দেওয়ার পর আমার দেখো, আমার বাম সাইডে কিছু ফিল আপ করার দরকার নাই। এখন আমার কাজ হচ্ছে যতগুলো ফাঁকা ঘর আছে সবগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দেয়। এখানে 3টা ফাঁকা আছে, 3টা ঘর আমি ফাঁকা করে সবগুলো আমি শূন্য দিয়ে ভরাট করে দিব। এখন এখানে শূন্য দেয়া যা কথা, না দেয়া একই কথা, কারণ সংখ্যার আগে শূন্য দিলে যা হবে, না দিলে ওই একই জিনিসটা হবে। এখন দেখেন তো 1000, হাজার দিয়ে একটা আমি সংখ্যা তৈরি করলাম, এটা কত? 10 লক্ষ।
কত হয়েছে? 10 লক্ষ হয়েছে না? তাহলে এই 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যাটা হচ্ছে আমার 10 লক্ষ। এটা কি বুঝতে পারছেন? পারবেন? এখন আসেন, এইখানে লেখা আছে 100 লক্ষ দ্বারা তৈরি যে সংখ্যা, এটা কি করতে পারবেন? হ্যাঁ। এখন একটা জিনিস শুনে রাখেন, আপনাদের সহজ করার জন্য বলে দিই। আপনার এখানে এককে সবসময় একটা সংখ্যা বসাবেন, দশকেও, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত সবগুলা ঘরে একটা 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 সংখ্যা হবে। কিন্তু এই কোটিতে যাওয়ার পর আপনারা একের বেশি সংখ্যা বসাইতে পারবেন। বুঝতে পারছেন? এখন সংখ্যাটা কেমনে হয় একটু দেখাই। ধরেন আমার এখানে আছে কত, 100 লক্ষ দেয়া আছে না? কোন ঘরে আছে? লক্ষে। লক্ষের শেষের সংখ্যাটা কত? শূন্য। আমি এখানে শূন্য নিলাম। এর আগে কি আছে? শূন্য আছে। এর আগে আছে কত? 1 আছে। এখন আপনার কাজ কি? সবগুলো শূন্য দিয়ে ভরাট করে দেয়া। সবগুলো শূন্য দিয়ে ভরাট করলে কত হবে? একটা আপনার কাজ কি, ডান পাশে যা যে সকল ঘর ফাঁকা আছে সবগুলো কি দিয়ে ভরাট করবো আমরা? শূন্য দিয়ে। তাহলে এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে কত হইলো আমার সংখ্যাটা? 1 কোটি। এটা কি পারবেন সবাই? আচ্ছা আসেন, কিন্তু আমি তো আপনাদের দেখাইলাম এভাবে বের করতে হয়, কিন্তু আপনারা খাতায় লিখবেন কিভাবে? আপনারা কি এভাবে লিখবেন? এভাবে লিখবেন না। আপনারা হচ্ছে এইটা আপনারা আলাদা জায়গায় নোট করবেন। নোট করে খাতায় হচ্ছে আপনারা আসল মানটা লিখবেন। কিভাবে লিখবেন? লিখবেন যে এইখানে লিখবেন অতএব, মানে এইখানে যেটা আমার দেয়া আছে আমি এটা মুছে দিই। Just কাজ হচ্ছে এইখানে এটা দেয়া যে 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যাটি সমান সমান 1। বেশি দিয়ে দিছি না রে? শেষ। আপনারা শুধু এইভাবে লিখবেন, আর কিছু না। পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে আপনারা এখান থেকে এই তিনটাই লিখে আনবেন। সবাই উঠান খাতায়। উঠেছো? উঠানো হয়েছে তোমার? তোমার খাতাটা দেখি দেখি। কেন? ভাই স্যার দেখলে দিবেন না। হ্যাঁ আচ্ছা, আপনারা এইখানে 1 থেকে 20 পর্যন্ত নামতে পারেন সবগুলো? কি আপনি দাঁড়ান আপনি। হুম, আচ্ছা ঠিক আছে। ওই রাখছে রে বেড়া। হায়, সবাই বসে বসে নামতাগুলো একবার পড়েন। দেখা যায় না? হুম, 6 পর্যন্ত সবার পারার কথা রে। 6 পর্যন্ত সবাই পারো না? কই গেছে রে? কোন ছবি চলে আসলো? হায় হায়, কই ঢুকলাম? এইবার ভাই কিছু হইলো, আমার দোষ নাই। এই 7 থেকে 12 পর্যন্ত সবাই পারো? আচ্ছা 7 থেকে 12 পর্যন্ত যেহেতু সবাই পারো, এখন আপনারা নিচের নামটাগুলো মুখস্থ করেন, জোরে জোরে পড়েন। আরো চিল্লায় এখন। আচ্ছা সবাই শুনেন, এইখানে আপনাদের আগামীকালকের কাজ হচ্ছে বেশি না, মাত্র 13 থেকে 20 পর্যন্ত নামটাগুলো শিখে ফেলা। শিখে ফেললে আপনাদের লসাগু গোসাগুতে একটু সুবিধা হবে। কে রে?
এ দাঁড়ান। এই বাচ্চারা সবাই বাড়ির কাজগুলো লেখো। জি, বাড়ির কাজ লেখেন। 13 থেকে 20 পর্যন্ত কালকে সবার খাতা চেক করব। আমি চেক করবো না, হাবিব স্যার চেক করবে। আমারে বলছে লিখতে, দিতে সবাইরে, তাই আমি বলছি। হুম? মুখস্থ করে আসবে। মা আরো দিলাম না ভিতরে। জি, না নামটা মুখস্থ করে তাহলে চলবে। আচ্ছা, তো আজকের ক্লাসটা আপনাদের এতটুকু পর্যন্তই। ক্লাসটা অনেক বোরিং ছিল, তাই না? কারণ সবাই সবকিছুই পারেন। তো ওই সেম জিনিস ছোটবেলায় যা যা শিখে আসছেন, এখন আবার একই জিনিস, আর ভাল লাগে না। হ্যাঁ, আপনারা আগে যান। স্পেশাল তো